শীতকালীন লাউ চাষের জন্য মধ্য ভাদ্র থেকে মধ্য কার্তিক মাসে বীজ বপন করা যেতে পারে। লাউ প্রায় সব ধরনের মাটিতে জন্মে, তবে প্রধানত দোআঁশ থেকে এঁটেল দোআঁশ মাটি লাউ চাষের জন্য উত্তম। লাউ সাধারণত দিবস নিরপেক্ষ লতানো উদ্ভিদ, ফলে বছরের অধিকাংশ সময় চারা লাগিয়ে ফসল উৎপাদন করা যায়। বীজ বপন ও চারা উৎপাদন। লাউ চাষের জন্য পলিথিন ব্যাগে চারা তৈরি করাই উত্তম, এতে বীজের খরচ কম পড়ে। পলিথিন ব্যাগে চারা উৎপাদন করে রোপণ করলে হেক্টর প্রতি 800 থেকে 1000 গ্রাম বীজের প্রয়োজন হয়। বীজ বপনের সময় শীতকালীন চাষের জন্য মধ্য ভাদ্র থেকে মধ্য কার্তিক মাসে বীজ বপন করা যেতে পারে, তবে আগাম শীতকালীন ফসলের জন্য ভাদ্রের প্রথম সপ্তাহে বীজ বুনতে হবে। জমি তৈরি। আমাদের দেশে প্রধানত বসতবাড়ির আশেপাশে, যেমন গোলাল ঘরের কিনারায় বা পুকুর পাড়ে 2-3টি লাউ গাছ লাগানো হয়ে থাকে। বেশি পরিমাণ জমিতে লাউয়ের চাষ করতে হলে প্রথমে জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে প্রস্তুত করতে হবে। চারা রোপণ। লাউ চাষের জন্য 2 গুণ 2 মিটার দূরত্বে প্রতি মাদায় 4-5টি বীজ বোনা উচিত। রবি মৌসুমে লাউ মাচাবিহীনী অবস্থায়ও চাষ করা যায়, তবে মাচায় ফলন বেশি হয়। এছাড়া পানিতে ভাসমান কচুরি পানায় স্তূপে মাটি দিয়ে বীজ বুনেও সেখানে লাউ জন্মানো যেতে পারে। অন্তর্বর্তীকালীন পরিচর্যা। নিয়মিত গাছের গোড়ায় পানি সেচ দেওয়া, মাটির জটা ভাঙা বাউনি দেওয়া ও অন্যান্য পরিচর্যা করা বাঞ্ছনীয়। মাচা শক্ত করে বাঁধতে হবে। গ্রন্থনামকে অধ্যক্ষ মহসিন আলী, আঙ্গুর সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর.com, মেহেরপুর।